আজকে না কৃষকে স্কুলে একটু তাড়াতাড়ি দিয়ে এসেছিলাম, আর তারপর ওকে বসিয়ে দিয়েই দেখলাম ওদের ম্যাডাম একজন ঢুকে গেছে ঘরে। আমি না বেরিয়ে চলে এসেছি, কারণ আজকে একটু রান্নারও চাপ ছিল। আর ভাবলাম একটু আগে আগে গেলে পরে রান্নাটা তাড়াতাড়ি হবে, 5 মিনিট বসে তারপর ওকে আনতে যেতে পারবো। আর আজকে তো বেশ অনেক পদেরই রান্না করব ভেবে রেখেছিলাম, ওই জন্য ওকে বসিয়ে বাবুকে টাটা করেই চলে এসেছিলাম। কৃষকে যখন প্রথম স্কুল ভর্তি করেছিলাম, যেদিন ওর প্রথম দিন ছিল, সেদিন দেখেছিলাম অনেক বাচ্চা তার মায়ের কাছে থাকবে বলে খুব কান্নাকাটি করেছিল, এমনকি তাদের মায়েদেরও পাশে বসে স্কুল করতে হয়েছিল। তবে সত্যি বলতে জানো তো, আমার কৃষ কিন্তু একদিনের জন্য স্কুলে থাকবো না বলে কান্নাকাটি করেনি। ও শুধু আমার দিকে তাকিয়ে থেকেছে আর একটা কথাই বলেছে, মা তাড়াতাড়ি এসো কিন্তু। তবে ওই যে মায়ের মন, সে তো আর মানে না। তাই ওর 1 বছর স্কুলে আমি ওই দিয়ে বসেই থাকতাম বাইরে। 1 বছর হয়ে গেল, তারপর থেকে আর থাকি না, তখন আমি চলে যাই। আর যখন বসে থাকতাম তখন খুব ভোরে উঠতাম, উঠে ঘরের সমস্ত কাজ করে রান্না করে তারপর ওকে নিয়ে স্কুলে যেতাম। ওই যে কৌশিকের অফিস থাকতো, তো এসে নিয়ে রান্না করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। আজকে সকালের জন্য একটু লাউয়ের সবজি করব, লাউ আলু দিয়ে। তবে এর মধ্যে বড়িও দেওয়া যায়। কৌশিক বলল আর বড়ি দিও না, ওর একটু ডালটা ডাক্তার বলেছে কয়েকদিন কম খেতে, তাই জন্য শুধু আলু আর লাউ দিয়ে ওই একটু মাখা মাখা সবজি করে নেব। তার সাথে সজনে ডাঁটা সর্ষে দিয়ে করব। এই দুটো পদই সকালবেলায় খাওয়া হবে। আজকে এই সজনে ডাঁটা সর্ষে দিয়ে করেছিলাম না, এটা ভীষণ ভালো খেতে হয়েছে। আমি তো সব সময় বলি না, তবে আজকে নিজে খেয়েই ওকে জিজ্ঞাসা করছি, কি গো সর্ষেটা খেতে কত ভালো হয়েছে না বলো? ও বলছে হ্যাঁ গো, খুব ভালো হয়েছে খেতে। তবে লাউয়ের সবজিটাও ভীষণ ভালো লেগেছে, একদম গরমের খাবার, কম তেল মশলায়, খুব ভালো হয়, পেটের জন্য খুব ভালো, আর তারপর শরীরের জন্য তো অবশ্যই ভালো। জয়রামপুর থেকে রেশমা খাতুন কমেন্ট করেছে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে দিদি ভাই, আমার নামটা নিও। অনেকটা ভালোবাসা রইল গো তোমার জন্য। আমি তো দুটো গ্যাসে দুটো রান্না বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ভাতটাও বসিয়ে দেব। একটা করে কাটছি আর রান্না করে নিচ্ছি। সব গুছিয়ে রান্না করতে গেলে না, তাহলে আর কৃষকে আনার আগে রান্নাগুলো শেষ হবে না। তাই ওই একটা করে করছি, আবার একটা কাটছি, আবার একটা বসাচ্ছি, এইভাবেই সকালে রান্নাটা আমি করি। আজকে দুপুরের জন্য করেছিলাম একটু আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ। ওই চিংড়ি মাছ খানিকটা ঘরে ছিল, তাই ভাবলাম ওটাই করে দিই। রোজ সকালবেলায় তো কৌশিক হাঁটতে যায়, আজকেও হাঁটতে গেছিল। আর ওনা হাঁটতে যায় ওই বাজারের ওদিকেই তো। আর সকালবেলায় একদম ফ্রেশ সবজি, সব পছন্দের মতো কোনো সবজি পেলে ও আবার সেটা নিয়ে আসে। আজকেও যেমন খানিকটা নিম পাতা আর দুটো ছোট ছোট মোচা নিয়ে এসছে, আর খানিকটা মোচা ঘরেও রয়েছে। ওই জন্য আমিই বলেছিলাম যে একটুখানি মোচা রয়েছে, ওটাতে তো আর ঘন্ট হবে না, তুমি একটা